আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিটনস আইটি জব সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। অলরেডি আপনারা জানেন আমাদের এই চ্যানেলে সিএসসি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে। সেই সাথে রিসেন্ট আইটি এক্সাম কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। এর আগের ভিডিও যারা মিস করেছেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমাদের চ্যানেল ঘুরে এসে দেখতে পারেন। তো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি সেট থিওরি নিয়ে বিশদ আলোচনা, সেই সাথে ফাংশন কি, কোডোমেইন কি, রেঞ্জ কি, তারপর ডোমেইন কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা প্রত্যেকটি ভিডিও দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে টাইপস অফ ফাংশন। তো ফাংশন মূলত কত ধরনের হয়ে থাকে? ফাংশন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইনজেক্টিভ ফাংশন, এটাকে আমরা অন টু অন ফাংশনও বলে থাকি। সাবজেক্টিভ ফাংশন, যেটাকে আমরা অন টু ফাংশন বলে থাকি। বাইজেক্টিভ ফাংশন, তারপর আইডেন্টিটি ফাংশন, ইনভার্স ফাংশন, কম্পোজিশন ফাংশন। তো এই ভিডিওতে আমরা এই 6টি ফাংশন দেখব। মূলত এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ পরীক্ষায় অথবা রিটেন পরীক্ষায় শর্ট কোশ্চেনের মতো করে এসে থাকে। তো চলুন শুরুতে দেখে আসি যে ইনজেক্টিভ ফাংশনটা কি। ইনজেক্টিভ ফাংশন বা অন টু অন ফাংশন হচ্ছে যে এ ফাংশন ইন হুইচ অন এলিমেন্ট অফ ডোমেইন সেট ইজ কানেক্টেড টু অন এলিমেন্ট অফ কোডোমেইন সেট। তো দেখুন এই যে কোডোমেইন এবং ডোমেইন নামে একটি কিওয়ার্ড আসছে। তো দেখুন যারা আমাদের আগের ভিডিও দেখেন না তারা কিন্তু বুঝতে পারতেছেন না কোডোমেইন এবং ডোমেইন কি। তাই আমি বলছি যে আসলে আগের ভিডিওগুলো দেখে আসলে অনেক সহজ হবে আপনাদের জন্য। ডোমেইনটা হচ্ছে কি, আমরা যদি ফাংশনকে ডিফাইন করি এইভাবে, এ থেকে বি একটি ফাংশন, অর্থাৎ এর যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে ডোমেইন আর বির যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে কোডোমেইন। ইনজেক্টিভ ফাংশন বলতে কি বোঝাচ্ছে? যে এ ফাংশন ইন হুইচ অন এলিমেন্ট অফ ডোমেইন, মানে এর একটা এলিমেন্টের সেট বা এর একটা এলিমেন্ট ইজ কানেক্টেড টু অন এলিমেন্ট অফ কোডোমেইন, বি এর আরেকটা এলিমেন্টের সাথে কানেক্টেড হবে। হ্যাঁ, দেখুন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে অন এলিমেন্ট কিন্তু বলছে, এখানে অন এলিমেন্ট, এখানে অন এলিমেন্ট। তাহলে দেখুন একটা যদি আমি ফিগার দেখে আসি তাহলে কি, এই যে এখানে দেখুন দুইটি ফাংশন দেওয়া আছে, এখানে f1 একটি সেট এবং f2 আরেকটি সেট। এখন f1 সেটের a এলিমেন্ট থেকে আমার একটি অ্যাসোসিয়েশন আছে হচ্ছে a4 এ, f2 হচ্ছে 4 এ, আবার b এলিমেন্ট থেকে অ্যাসোসিয়েশন আছে হচ্ছে f2 সেটের হচ্ছে 5 এ। ঠিক আছে, এরপর সি এলিমেন্টের অ্যাসোসিয়েশন আছে হচ্ছে আরেকটিতে এবং ডি এর আরেকটা অ্যাসোসিয়েশন আছে হচ্ছে আরেকটিতে। ঠিক আছে, দেখুন সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটির কিন্তু আমার কি এক একটি করে ইমেজ আছে। আবার এখানে দেখুন, এখানে কি আছে, এ থেকে অন একটি, বি থেকে 2 তে একটি, সি থেকে 3 একটি, এরকম কিন্তু একটা হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। আর দেখুন যে এখানে কিন্তু দুইটির জন্য একটি কমন কিন্তু ইমেজ নেই, অর্থাৎ f1 যে সেট আছে, f1 সেটের কোনো দুইটি এলিমেন্ট কিন্তু কেবলমাত্র f2 এর একটি এলিমেন্টের সঙ্গে কিন্তু সেট নেই। ঠিক এখানেও কিন্তু সেম অবস্থা। ঠিক আছে, তাহলে ইনজেক্টিভ ফাংশনটা কি? ইনজেক্টিভ ফাংশন হচ্ছে এ ফাংশন ইন হুইচ ওয়ান এলিমেন্ট অফ ডোমেইন সেট ইজ কানেক্টেড টু ওয়ান এলিমেন্ট অফ কোডোমেইন সেট। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে ইনজেক্টিভ ফাংশনের যে একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে কি, যদি এফ অফ এক্স থেকে ওয়াই এর একটি ফাংশন হয়, এটি হচ্ছে কি ওয়ান টু ওয়ান ফাংশন হয়, তাহলে কি হবে, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ইমপ্লাইজ x1 ইকুয়াল টু x2। তো আমরা এই কন্ডিশনটা একটা एग्जांपल দেখে আসি। যেমন হচ্ছে এটা, যে এরকম করে কোশ্চেন আসতে পারে কিন্তু, যে এফ অফ x ইকুয়াল টু 3x + 7 প্রুভ দ্যাট ইট ইজ এ ওয়ান টু ওয়ান ফাংশন। তো এখানে যেটা দেয়া আছে, তো আমরা ধরে নিই যে এফ অফ a ইকুয়াল টু কত হবে, আমরা এখানে যেহেতু এফ অফ x ইকুয়াল টু 3x, তাহলে এখানে 3a + 7 হবে। আবার যদি ধরি এফ অফ b ইকুয়াল টু কত হবে, 3b + 7 হবে, তাই না? এখন আগের কন্ডিশন আমরা কি দেখে এসেছি, এটা সমান, তাই না? ফর কন্ডিশন এফ অফ a ইকুয়াল টু এফ অফ b, তাহলে আমরা বসাই দিচ্ছি 7 ইকুয়াল টু 3b + 7। এখন a7 কাটতে পারি আমি, তাহলে 3a ইকুয়াল টু 3b, আবার 3 কাটতে পারি, অতএব a ইকুয়াল টু b। তো কন্ডিশন কিন্তু এটাই ছিল, যদি আমার কি হয় যে এই যে এফ অফ a ইকুয়াল টু এফ অফ b হয়, তাহলে কিন্তু অবশ্যই a ইকুয়াল টু b হবে। এটাই ছিল হচ্ছে আমার অন টু ওয়ান ফাংশনের কন্ডিশন এবং এটা আমরা প্রুভ করতে পারলাম। তো এই জন্য এটা হচ্ছে আমার অন টু ওয়ান ফাংশন, এটাই প্রুফ। আর একটি एग्जांपल দেখে আসি, যে ইফ এফ অফ রিয়েল সেট টু রিয়েল সেটের একটি ফাংশন হয়, তাহলে প্রুভ দ্যাট বা নট অন টু ওয়ান ফাংশন। এটা কিভাবে প্রমাণ করব? দেখুন যে আমরা যদি ধরি যে এটা কি, আমরা y ইকুয়াল টু এফ অফ x ইকুয়াল টু x, এখন দেখুন যে তার মানে এখানে যে ভ্যালুগুলো বসে হচ্ছে ডোমেইন। যদি আমি এফ অফ -3 দিয়ে যদি আমি এই ফাংশনটাকে কল করি, তাহলে কি হচ্ছে, আমাদের -3 তার উপর হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু 9। আবার এফ অফ 3 দিয়ে যদি আমি এই ফাংশনটাকে কল করি, তাহলে 3 এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু 9।
ঠিক আছে। এখন এফ অফ -3 ইকুয়াল টু এফ অফ 3 যদি আমি কল্পনা করি তাহলে কি হচ্ছে দেখুন, এটা যদি সমান হয়ে থাকে তাহলে কিন্তু আমার -3 নট ইকুয়াল টু 3, তাই না? তাহলে যেহেতু আমার এই দুটো সমান না, তার মানে কি আমার এই কন্ডিশন স্যাটিসফাইড করতেছে না, তার মানে কি এটা হচ্ছে আমার অন টু ওয়ান ফাংশন না। তো এই ছিল আসলে অন টু ওয়ান ফাংশন। তো এরপর আমরা দেখে আসি সাবজেক্টিভ ফাংশন বা অন টু ফাংশন। এটা হচ্ছে শুধুমাত্র অন টু ফাংশন। এখন অন টু ফাংশন কাকে বলে? এ ফাংশন ইন হুইচ এভরি এলিমেন্ট অফ কোডোমেইন সেট হ্যাজ অন প্রি ইমেজ। তার মানে কি আমার এই পাশে আর এই পাশে যদি দুইটা সেট হয় তাহলে এই সেটের প্রত্যেকটি এলিমেন্ট অবশ্যই এটার কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হইতেই হবে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখে আসি ফিগারে। দেখুন এ একটি সেট, বি একটি সেট। তো অন টু ফাংশন কখন হবে? যখন এ বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট এ সেটের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ। দেখুন এখানে কিন্তু এ কোনো না কোনো এলিমেন্ট, এই যে এ সেটের হচ্ছে 2 এর ইমেজ, বি হচ্ছে 1 এর ইমেজ, সি হচ্ছে 2টার ইমেজ। এখানে দেখুন 2টা 3টা যে কোনোটা হইতে পারে। এটা কিন্তু অন টু ফাংশন। একটা জিনিস কল্পনা করেন তো, যে এটা কি অন টু ওয়ান ফাংশন? এটা কিন্তু অন টু ওয়ান ফাংশন না। কারণ হচ্ছে কি, যে এই সি কিন্তু 2টা এলিমেন্টের ইমেজ হয়ে আছে, যেটা কি স্যাটিসফাইড করে না। তার মানে এটা হচ্ছে অন টু ওয়ান ফাংশন না, বাট এটা হচ্ছে অন টু ফাংশন। একটা নোট আছে, নোট হচ্ছে কি ইন অন টু ফাংশন রেঞ্জ ইজ ইকুয়াল টু দ্য কোডোমেইন। যেহেতু আমার প্রত্যেকটি কোডোমেইনের প্রত্যেকটি এলিমেন্টই কি কোনো না কোনো ডোমেইনের হচ্ছে কি ইমেজ হতে হবে, তো সেক্ষেত্রে অবশ্যই কি রেঞ্জ আর কোডোমেইন কিন্তু সেম হচ্ছে, তাই না? তো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি নোট বলা চলে, এবং এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা প্রুফ করে দেখেছি ঠিক আগের মতোই, যে এটা একটা ফাংশন আছে, এটা কি অন টু কিনা। তাহলে আমরা ধরে নিই লেট y ইকুয়াল টু এফ অফ x ইকুয়াল টু 5x মাইনাস 7। তাহলে বা 5x ইকুয়াল টু কি y প্লাস 7, বা x ইকুয়াল টু y প্লাস 7/5। এখন যদি আমি এই x এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই, f অফ y প্লাস 7 ডিভাইড বাই 5 ইকুয়াল টু কি হচ্ছে 5 ইন্টু y প্লাস 7 ডিভাইড বাই 5 মাইনাস 7। তাহলে এটা কাটলাম, y প্লাস 7 উপরে থাকলো, এখানে মাইনাস, এই মাইনাস 7 তাহলে এখানে 7 7 কাটলো। তাহলে অতএব ফাংশন অফ y প্লাস 7 বা 5 ইকুয়াল টু হচ্ছে y। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে অন টু ফাংশন। আমরা আরেকটি एग्जांपल যদি দেখাচ্ছি, যে রিয়েল সেট থেকে রিয়েল সেটের একটি ফাংশন, যেখানে এইটা হচ্ছে অন টু ফাংশন নয়। কেন নয়? কারণ আমরা কি জানি, যে এই 1 বাই যে x আছে, আমরা জানি কি যে কখনোই হর নট ইকুয়াল টু 0, অর্থাৎ x নট ইকুয়াল টু 0, তাই না? তাহলে যেহেতু আমার x 0 হতে পারে না, তাহলে অতএব এটা কি অন টু ওয়ান ফাংশন, অন টু ফাংশন। তো এরপর আমরা দেখব হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশনটা কি? বাইজেক্টিভ ফাংশন হচ্ছে এ ফাংশন হুইচ ইজ বোথ ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ, অর্থাৎ যে ফাংশনটি অন টু অন এবং অন টু উভয়ই, তাকে বাইজেক্টিভ ফাংশন বলে। দেখুন একটা एग्जांपल এমন, p একটি সেট, q একটি সেট, p থেকে q এর যে ফাংশনটি f অফ p থেকে q এর ফাংশন, এটি হচ্ছে আমার বাইজেক্টিভ ফাংশন। কারণ হচ্ছে কি x থেকে এর একটি এলিমেন্ট, y থেকে b এর একটি এলিমেন্ট, z থেকে x এর একটি এলিমেন্ট দেয়া আছে। তার মানে কি, যখন যদি আমি অন টু অন কল্পনা করি, তার মানে কি দেখুন p ফাংশনের প্রত্যেকটি এলিমেন্টেরই ইউনিক বা ইন্ডিভিজুয়াল ইমেজ আছে। আবার যদি অন টু কল্পনা করি, তাহলে কি হচ্ছে কিউ সেটের প্রত্যেকটি এলিমেন্টের কি আছে, এই পি সেটের কোনো না কোনো ইমেজ হয়ে আছে, অর্থাৎ এ এক্স এর ইমেজ, বি ওয়াই এর ইমেজ, এক্স জেড এর ইমেজ। তাহলে কি এটা হচ্ছে অন টু ফাংশনও। তাহলে যেহেতু একই সাথে অন টু অন এবং অন টু, তাহলে এটাকে বাইজেক্টিভ ফাংশন আমরা বলে থাকি। ঠিক এই ফিগার থেকে एग्जांपल আসলে এটা দেয়া আছে, তো এটা আসলে বোঝার কিছু নেই। এখন আইডেন্টিটি ফাংশন কাকে বলে? আইডেন্টিটি ফাংশন হচ্ছে দ্য ফাংশন এফ ইজ কল্ড the identity function if each element of set A has an image of itself, অর্থাৎ এ থেকে এরই যদি ইমেজ হয়, অর্থাৎ এই টাইপের ফাংশনটাকে আমরা এইভাবে বলে থাকি আই। দেখুন এখানে কিন্তু এর আগে আমরা দেখে আসছি ফাংশনকে এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বাট এখানে কিন্তু আমরা আইডেন্টিটি ফাংশনকে আই দ্বারা রিপ্রেজেন্ট করব, এবং এখানে সেটটা হবে হচ্ছে ডোমেইন এবং কোডোমেইন একই সেট হবে। ঠিক আছে, এ থেকে এর সেটটাকে আমরা আইডেন্টিটি ফাংশন বলবো। অর্থাৎ দেখুন যে এখানে এ থেকে এর যে সেটটা, সেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। এটা হচ্ছে তার एग्जांपल। হ্যাঁ, এখন নোট হচ্ছে কি, ফাংশন মাস্ট বি বাইজেক্টিভ ফাংশন। ফাংশন তো অবশ্যই বাইজেক্টিভ হতে হবে। দেখুন এই বাইজেক্টিভের শর্ত কি, অন টু ওয়ান প্লাস অন টু। এখানে দেখুন এ সেটের প্রত্যেকটি এলিমেন্টারি ইমেজ আছে, এই জন্য এটা অন টু ওয়ান। আবার এই পাশের যে সেটটা আছে, সেই সেটের কি প্রত্যেকটি এলিমেন্টই এই সেটের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ, তাই এটা হচ্ছে অন টু, অর্থাৎ বাইজেক্টিভ। এবং যেহেতু বাইজেক্টিভ, তাহলে আইডেন্টিটি, কারণ হচ্ছে কি দুইটি সেম সেট। তো এরপর দেখবো যে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন কাকে বলে? যে a function f is invertible if and only if it is a bijective function. The inverse function for x exists if f prime f minus prime. The inverse function for x exists if f এর পাওয়ার -1 is a function from y to x. তো আমরা एग्जांपल দেখাচ্ছি। एग्जांपल হচ্ছে এই যে এটা s থেকে y এর একটি ফাংশন যদি f হয়ে থাকে, তাহলে কি হচ্ছে আমার এইটাকে আমরা কি বলতে পারি, ইনভার্স ফাংশন বলতে পারি f ইনভার্স
এটা ইকুয়াল টু কি হবে x থেকে y, x থেকে আমার y দিকে যে ফাংশনটি আছে আবার y থেকে x থেকেও ঠিক সেই ফাংশনটি আছে, তার মানে কি এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এরপর দেখো হচ্ছে কম্পোজিশন অফ ফাংশন। কম্পোজিশন অফ ফাংশনটা কি? কনসিডার ফাংশন f and function g. The composition of f with g is a function from a into c denoted by g of f, এটা ইকুয়াল টু g এটা, এবং এটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে g of f এটা দ্বারা। f একটি ফাংশন আছে যেটা হচ্ছে কি x থেকে y, আর এখানে g একটি ফাংশন আছে যেখানে x থেকে y। আচ্ছা, এখন তাহলে কম্পোজিশন ফাংশনটা কি হবে? কম্পোজিশন ফাংশনটা হবে এরকম, হচ্ছে z হবে, এটা z, সো এটা হচ্ছে y, এটা হচ্ছে z। আচ্ছা, এখন এখানে দেখুন কি আছে, x থেকে y এর যে ফাংশনটা আছে আবার y থেকে z এর আরেকটি ফাংশন আছে, তাহলে আমার কম্পোজিশন ফাংশন হবে কি g of f, এইটা হবে কম্পোজিশন অফ ফাংশন x, ঠিক আছে। তখন এই 1 এলিমেন্টে তার এর এলিমেন্টগুলো কি হবে? এলিমেন্টগুলো হবে হচ্ছে এই 1 থেকে 5 একটি এলিমেন্ট হবে, ঠিক আছে। এটা হবে এই ফাংশনের এলিমেন্ট, অর্থাৎ 1 to 5 একটি এলিমেন্ট। আবার হচ্ছে কি হবে 2 to 5 একটি এলিমেন্ট। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমার যেহেতু x থেকে y এর একটি ফাংশন f, y থেকে z এর ফাংশন একটি g, তাহলে আমার কম্পোজিশন ফাংশন হচ্ছে g of f 1 এর জন্য যদি আমি কল্পনা করি তাহলে কি হচ্ছে আমার এখানে g of f of 1 যেটা, ঠিক আছে। এই ফাংশনের যে এটা 1 এর ইমেজটা কত? 1 এর ইমেজটা হচ্ছে আমার g of a, মানে এই এলিমেন্ট যেহেতু, তাহলে এইটুকুর মানে হচ্ছে আমার a, এটুকুর ইমেজ হচ্ছে a, তার মানে কি g of a হচ্ছে f, তার মানে কি g of f এর 1 এলিমেন্টের জন্য আমার ইমেজ হচ্ছে 5। ঠিক সিমিলার ভাবে g of f এর 2 এই এলিমেন্টের জন্য ইমেজ হচ্ছে 2, যেহেতু আমার কি এখানে 2 আছে a দিয়ে ভাগ হয়ে গেছে। আবার এখানে 3 যদি কল্পনা করি, এখানে যদি আরেকটি আমি এলিমেন্ট কল্পনা করি তাহলে কি হবে 3 থেকে 7 এর একটি এলিমেন্ট হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কম্পোজিশন ফাংশনটা কি। তো এখানে আরেকটি নোট আছে, নোট হচ্ছে কি যে if f and g are 1 to 1 then the function g of f is also 1 to 1। আবার if f and g are 1 to then the function g of f is also 1 to। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি টার্ম। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।